আয়নার মধ্যে বন্দি হয়ে থাকবি, আর আমি তোর শক্তি আর এই সুন্দর রূপ নিয়ে বেঁচে থাকবো। জঙ্গলে আসা সব মানুষদের বন্দি করে রাখবো। মা, কোথায় তুমি? এই তো বাবা। আজকের মতো তো রান্নাটা হয়ে গেল। কাল থেকে যে রান্নার কাঠ কোথায় পাবো? আমরা তো এখানে কোনো কিছুই চিনি না। তুমি চিন্তা করো না মা, আমি শুনেছি এই গ্রামের পশ্চিম দিকে একটা জঙ্গল আছে। আমি কাল জঙ্গলে গিয়ে তোমার জন্য রান্নার কাঠ এনে দেব। ভাইয়া, আমিও যাব তোমার সাথে জঙ্গলে কাঠ কাটতে। না রে বোন, তুই এখন অনেক ছোট মানুষ, জঙ্গলে তোকে যেতে হবে না। আজ আমি চাই, তোকে না হয় আমি অন্য কোনো দিন নিয়ে যাব। রোহান জঙ্গলের রাস্তা ধরে হেঁটে যায়। রাস্তায় হঠাৎ একটি সাধুর সাথে তার দেখা হয়। যাস না, যাস না ওই জঙ্গলে। জঙ্গলে গেলেই বিপদ। যেই ওই জঙ্গলে যায় সে আর ফিরে আসে না। এটা কি বলে গেল ওই সাধু বাবা? জঙ্গলে বিপদ? না না, আমি ভুল শুনেছি। রোহান জঙ্গলের ভিতর প্রবেশ করে। সেই জঙ্গলে বাস করত একটি ডাইনি। সে পরিরূপ নিয়ে মানুষকে বন্দি করে। কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে জঙ্গলে কোনো মানুষ এসেছে। এবার আমাকে কিছু একটা করে মানুষটাকে জঙ্গলের গভীরে আনতেই হবে। গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে, অনেক পানি পিপাসা পাচ্ছে। এই জঙ্গলের মধ্যে আমি এখন পানি কোথায় পাবো? ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই সেখান থেকেই একটু পানি খেয়ে আসি। কেউ কি আছেন বাড়িতে? এই তো এই তো আমার আজকের শিকার চলে এসেছে। হঠাৎ আয়নার ভিতর থেকে একটি পরী কথা বলে ওঠে। আর কাউকে বন্দি করিস না ডাইনি, তুই এতদিনে অনেক মানুষকে মেরেছিস। এমনকি আমাকে বন্দি করে আমার সব শক্তি নিয়ে তুই বেঁচে আছিস। আমি তোর কোনো কথা শুনতে চাই না পরি, আমার আরো শক্তি চাই। তোর রূপ ধারণ করেই আমি সকল মানুষকে বন্দি করব। তবেই তো আমি তোর এই সুন্দর রূপ সারা জীবনের মতো আমার করে পাবো। এই বাড়ির ভিতরে মনে হচ্ছে কেউ নেই। যাই, আমি একবার ভিতরে গিয়ে দেখি। জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা বাড়ি, কে থাকে এখানে? কে আপনি? আপনার এত সাহস কি করে হয়? অনুমতি না নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন? আসলে আমি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম, অনেক পানি পিপাসা পেয়েছি। সামনে এই বাড়িটা দেখে এখানে এলাম। আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ডাইনি জলের মধ্যে একটি মন্ত্র পড়ে সেই জল এনে রোহানের হাতে দেয়। রোহান যেই জলটি পান করে তখনই তার মাথা ঘুরে যায়। তোকে এবার আমি বন্দি করব। তুই হবি এই বাগানের সব থেকে সুন্দর গোলাপ ফুল, যাকে দেখে অন্য মানুষেরা মুগ্ধ হয়ে আমার কাছে আসে।
তো বন্দি হয়ে গেলাম। আমাকে এবার এই ডাইনির হাত থেকে কে মুক্ত করবে? আমি কি আর কোনোদিন বাড়ি ফিরে যেতে পারবো না? এত অন্ধকার হয়ে গেল, ছেলেটা তো সেই সকালে বেরিয়েছে, এখনো তো বাড়িই ফিরে এলো না। আমার ছেলেটার কি কোনো বিপদ হলো? না না, এসব আমি কি ভাবছি? হে সৃষ্টিকর্তা, রক্ষা করো তুমি। কি হয়েছে মা? ভাইয়া কি এখনো বাড়ি ফেরেনি? মা, তুমি দুশ্চিন্তা করো না। ভাইয়া হয়তো জঙ্গলের পথ হারিয়ে ফেলেছে। সকাল হলে দেখো ঠিক বাড়ি ফিরে আসবে। দিন সকালেও রোহান বাড়ি ফিরে না এলে নীলা সিদ্ধান্ত নেয় সে নিজে গিয়ে জঙ্গলে খুঁজতে যাবে। ভাইয়া, এত বড় জঙ্গলে আমি তোমায় কোথায় খুঁজবো? নীলা গভীর জঙ্গলে প্রবেশ করতেই দেখতে পায় ডাইনির বন্দি করা সেই গোলাপ ফুলটিকে। এই ফুলটা তো অনেক সুন্দর। নীলা যেই ফুলটির দিকে হাত বাড়াতে যাবে তখনই ফুলের ভেতর থেকে একটি কণ্ঠ শোনা যায়। ভুল করেও এই ফুলে হাত দিস না বোন, এটা ডাইনির মায়া ফুল। এই ফুলে হাত দিলে তুইও আমার মতো বন্দি হয়ে যাবি। কে কে কথা বলছে? এই কথাটা আমার এত চেনা লাগছে কেন? কে তুমি? আমি বোন, আমি এই ফুলের মধ্যে বন্দি। মায়াবী ডাইনি ছলনা করে আমাকে এই ফুলের মধ্যে বন্দি করে রেখেছে। আমি তোমাকে কিভাবে এই ডাইনির হাত থেকে মুক্ত করব? তুই বাড়ি ফিরে যা বোন, নইলে এই ডাইনি তোকেও আমার মতো বন্দি করে রাখবে। তোমাকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না ভাইয়া। মাকে আমি কথা দিয়েছি, তোমাকে নিয়ে তবেই আমি বাড়ি ফিরে যাব। তুমি আমাকে বলো, আমি কিভাবে তোমায় মুক্ত করব? ডাইনি একটি পরীকে আয়নার মধ্যে বন্দি করে তার শক্তি নিয়ে বেঁচে আছে। আয়নাবন্দি পরীকে মুক্তি করতে পারলেই ডাইনি মারা যাবে আর আমিও মুক্ত হয়ে যাব। এই সেই বাড়ি যার কথা ভাই আমাকে বলেছিল, কিন্তু ডাইনির চোখ ফাঁকি দিয়ে আমি কিভাবে ভিতরে প্রবেশ করব? ডাইনি এখন বাড়িতে নেই, এই সুযোগেই আমাকে কাজটা শেষ করতে হবে। পরিবন্দি সেই আয়নাটা ডাইনি কোথায় লুকিয়ে রেখেছে? এমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। কে এসেছিস আমার বাড়িতে? এই রে, ডাইনি তো ফিরে এসেছে। কি করব আমি এবার? নীলা তাড়াতাড়ি গিয়ে সেই আয়নাটির পিছনে লুকিয়ে পড়ে। কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আমি তোর গন্ধ শুকে ঠিক খুঁজে বের করব। এটাই কি সেই আয়না যার মধ্যে ডাইনি পরীকে বন্দি করে রেখেছে? চাস না ওই আয়নার সামনে। মুচকে মেয়ে একটা, দেখ এবার তোর আমি কি অবস্থা করি। এটাই তাহলে ডাইনিকে মারার উপায়। এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না ডাইনি। তোর সাহস থাকলে আমাকে মেরে দেখা। ডাইনির আগে নীলার দিকে জাদু ছুঁড়ে মারতেই নীলা সেখান থেকে সরে যায় আর সেই জাদুর আঘাতেই আয়নাটি ভেঙে গিয়ে পরীর মুক্তি পায়। তোমার জন্য এই জঙ্গল অভিশাপ মুক্ত হলো। আমি আমার পরিশক্তি ফিরে পেলাম। বলো তুমি কি চাও? আমার কিচ্ছু চাই না পরি।
তুমি শুধু আমার ভাইয়াকে মুক্ত করে দাও। পরী ও নীলা সেই অভিশপ্ত গোলাপ গাছটির কাছে যায়। পরী তার শক্তি প্রয়োগ করে রোহানকে মুক্ত করে দেয়। বোন দেখ, আমি অভিশাপ মুক্ত হয়ে গেছি। ভাইয়া চলো এবার আমরা বাড়ি ফিরে যাই, মা আমাদের জন্য অপেক্ষা করে আছে।